Assalamu alaikum everyone. Welcome back to new lesson at Imams English World A to Z English Solution. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে যে অবস্থায় বসে আমার লেকচারটি দেখছো সকলেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, today I'm going to take a very important class for you and the class is 1 tag questions. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ইংলিশ গ্রামারের ট্যাগ কোয়েশ্চেন্স হলো অন্যতম গুরুত্বপূর্ণ টপিক বিকজ তোমরা খুব সহজেই সামান্য অনুশীলনের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেনের ফুল নাম্বার পেতে পারো। সো ডিয়ার লার্নার্স, দেরি নয়, লেট আস গো টু আওয়ার মেইন ক্লাস ট্যাগ কোয়েশ্চেন্স। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোয়েশ্চেন্স কীভাবে গঠন করতে হয় সেটা জানার পূর্বে আমরা জানবো হাউ মেনি কাইন্ডস অফ কোয়েশ্চেন্স। Dear learners, basically there are 4 kinds of questions. 4 ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পাই। নাম্বার 1, yes no questions. yes no questions মূলত গঠন করা হয় অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব দ্বারা এবং এটার আনসার আমরা yes no দ্বারা দিতে পারি, চাইলে বড় করতে পারি। সাপোজ, আর ইউ গোয়িং টু স্কুল? ইয়েস বললে ইয়েস, নো বললে নো, চাইলে আমরা বড় করতে পারি। নাম্বার 2, WH কোয়েশ্চেন্স। তোমরা জানো যে সকল ওয়ার্ড ডাব্লিউ এবং এইচ দ্বারা শুরু হয় সেই সকল ওয়ার্ড দ্বারা যে কোয়েশ্চেন্স বিল্ড আপ করা হয় সে সকল কোয়েশ্চেন্সকে WH কোয়েশ্চেন্স বলে। আর WH কোয়েশ্চেন্সকে আবার ওপেন কোয়েশ্চেন্সও বলা হয় বিকজ এর আনসারটা কিন্তু একাধিক লাইনে হতে পারে বা বিভিন্নভাবে তুমি উপস্থাপন করতে পারো। ডিয়ার লার্নার্স, নাম্বার 3, ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্সটা কি আমরা নিচে লিখেছি, লক্ষ্য করো। ট্যাগ মানে জুড়ে দেওয়া আর কোয়েশ্চেন্স মানে প্রশ্ন। কোনো বাক্যের শেষে কমা দিয়ে যে সমর্থন সূচক কোয়েশ্চেন্স জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন্স বলে। ট্যাগ কোয়েশ্চেন্স মূলত বিল্ড আপ করা হয় বা জুড়ে দেওয়া হয় কোনো স্টেটমেন্ট এর পক্ষে সমর্থন আদায়ের জন্য। নাম্বার 4, ইন্টোনেশন কোয়েশ্চেন্স। ইন্টোনেশন কোয়েশ্চেনটা কি? যখন কোনো ওয়ার্ডের শেষে অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন্স মার্ক দিয়ে জুড়ে দেওয়া হয় তখন সেটা কিন্তু ইন্টারগেটিভ কোয়েশ্চেন্স হিসেবে ধরা হয় এবং সেটাকে বলে ইন্টোনেশন কোয়েশ্চেন্স। সো ডিয়ার লার্নার্স, আমরা বিভিন্ন প্রকার কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা মূল ক্লাসে ফিরে যাব, ট্যাগ কোয়েশ্চেন্স। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোয়েশ্চেন জানার জন্য হেল্পিং ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব, খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে অক্সিলারি ভার্ব হলো 2 প্রকার, প্রাইমারি অ্যান্ড মডেল অক্সিলারি। এই প্রাইমারি আর মডেল অক্সিলারি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে তোমরা আমার মডেল অক্সিলারি ভার্বের উপর এবং প্রাইমারি অক্সিলারি ভার্বের উপর একটা ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। ডিয়ার লার্নার্স, এই প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি ভার্ব তোমরা চিনলে তোমরা সহজেই ট্যাগ কোয়েশ্চেন্সে 10-এর ভিতরে কিন্তু অলমোস্ট 6 পেয়ে যেতে পারো। আর বাকি যে 4 নাম্বার সেটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে, আদার্স রুলস প্র্যাকটিসের মাধ্যমে শিখবে। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন শিখবো কি ট্যাগ কোয়েশ্চেন্স কীভাবে ফর্ম করতে হয়। নাম্বার এই, লক্ষ্য করো, ফুল সেন্টেন্স লিখবে, মানে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটা লিখতে হবে প্লাস কমা দিতে হবে। নাম্বার বি, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন্স হবে পজিটিভ। নাম্বার সি, সেন্টেন্স পজিটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন্স হবে নেগেটিভ। নাম্বার ডি, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে। ওই যে আমরা জানি যে অক্সিলারি ভার্ব 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি, সো সেগুলোকে আত্মস্থ করতে হবে। নাম্বার ই, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড দিয়ে ট্যাগ কোয়েশ্চেন্স করতে হবে এবং তারপরে কি বসাতে হবে? প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে প্লাস কোয়েশ্চেন্স মার্ক, লাস্টে প্রশ্নবোধক, দ্যাট মিনস জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করতে হবে। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। হি ক্যান সলভ দ্য সাম। লক্ষ্য করো, ক্যান এটা মডেল অক্সিলারি ভার্ব, সো সেন্টেন্সটা যেহেতু পজিটিভ আর মডেল অক্সিলারি ভার্ব আছে, সো আমরা মডেল অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ কোয়েশ্চেন্স করব। আমরা কিভাবে করব? ক্যান থাকলে কি হবে? কান্ট, কান্ট হি, হি ইজ আ পায়াস ম্যান, সো এটাও সেন্টেন্স পজিটিভ, ট্যাগ কোয়েশ্চেন্স হবে নেগেটিভ। সো ইজ থাকলে ইজেন্ট হবে, ইজেন্ট হি, প্রোনাউন দেওয়া আছে, সো এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এভরিবডি প্লেস ফুটবল। ডিয়ার লার্নার্স, এভরিবডি থাকলে সাবজেক্ট হয় ট্যাগ কোয়েশ্চেন্সের দে, সো
আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা ডু ডাজ দিয়ে করব, যেহেতু এখানে হেল্পিং ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব নাই। সো আমরা ডু অথবা কি ডাজ দিয়ে করব। প্রেজেন্ট টেন্সে রয়েছে যেহেতু প্লেস। এখন কথা হলো এভরিবডি থাকলে কি হয়, এভরিবডি থাকলে সাবজেক্ট কিন্তু দেই হয়। সো দে এর সাথে ডোন্ট যায়, ডোন্ট দেই। ডিয়ার লার্নার্স, আমি আগেই বলেছি যে ট্যাগ কোশ্চেন্সে ভালো নাম্বার পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং এটা আত্মস্থ করলে তোমরা 10-এর মধ্যে 6 পেয়ে যাবে। আর 4 পেতে হলে তোমাদেরকে অন্যান্য রুলস অনুসরণ করতে হবে। ডিয়ার লার্নার্স, সো আসো আমরা প্রাইমারি অক্সিলারি কি দেখে নিই। আমরা আগেই বলেছি যে অক্সিলারি ভার্ব হলো 2 প্রকার। প্রাইমারি অক্সিলারি এম থাকলে, সাপোজ আম আই স্টুডেন্ট, সো সেন্টেন্সে যদি এম থাকে সো সেক্ষেত্রে কী হবে, এইন্ট অথবা আরেন্ট। ওয়াজ থাকলে ওয়াজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট। অনুরূপভাবে যদি সেন্টেন্সে ওয়ার নট থাকে সো ট্যাগ কোয়েশ্চেন্স হবে পজিটিভ, ওয়ার। ওয়াজেন্ট থাকলে অজ, আরেন্ট থাকলে আর। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট। ডু ভার্ব কোনগুলো, ডু, ডাজ, ডিড। ডু থাকলে ডোন্ট। অনুরূপভাবে ডোন্ট থাকলে ডু হবে, ডাজ থাকলে ডাজেন্ট, ডিড থাকলে ডিডেন্ট। অনুরূপভাবে ডিডেন্ট থাকলে ডিড হবে। দেন মডেল অক্সিলারি ভার্ব, ক্যান থাকলে কান্ট হবে, উইল থাকলে ওন্ট, মেই থাকলে মেইন্ট, শ্যাল থাকলে শ্যান্ট। এটা একটু এক্সেপশন, শ্যাল থাকলে শ্যালেন্ট হয় না, শ্যান্ট। ওয়ার্ড থাকলে ওয়াটেন্ট, ডেয়ার থাকলে ডিয়ারেন্ট। নেক্সট, কুড থাকলে কুডেন্ট, উড থাকলে উডেন্ট, মাইট থাকলে মাইটেন্ট, শুড থাকলে শুডেন্ট, নিড থাকলে নিডেন্ট। ইউজ টু থাকলে কি হবে, ডিডেন্ট। ওকে, দেন ওয়াট টু থাকলে ওয়াটেন্ট, ওয়াট টু থাকলে ওয়াটেন্ট। সো ডিয়ার লার্নার্স, আমরা প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে সম্যক ধারণা পেলাম। নেক্সট আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ নাম্বার 1 লক্ষ্য করো। নাম্বার 1, আম আ স্টুডেন্ট। সেন্টেন্স কি দেখতে হবে, সেন্টেন্স পড়ে আগে দেখতে হবে সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। সেন্টেন্স পজিটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন্স হবে নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন্স হবে পজিটিভ। আর অক্সিলারি ভার্ব দ্বারা থাকলে আমরা অক্সিলারি ভার্ব অথবা দ্যাট মিনস প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্ব যদি ট্যাগ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা সেগুলোই দিয়ে ট্যাগ কোয়েশ্চেন্স করব, না থাকলে ডু ডাজ ডিড দিয়ে করব টেন্স অনুসারে। সো নাম্বার 1, আম আ স্টুডেন্ট। এম থাকলে আমরা কি বলেছি, আরেন্ট অথবা এইন্ট আই। নাম্বার 2, হি ইজ নট রাইডিং আ পোয়েম। সেন্টেন্স নেগেটিভ, নট আছে, সো ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ, ইজ হি। নাম্বার 3, দে আর প্রেয়িং সালাদ, সো পজিটিভ সেন্টেন্স aren't they হবে। নাম্বার 4, I was reading a newspaper, was আছে, so wasn't I। 5, you were coming at the door, weren't you। নাম্বার 6, you have a cycle। ডিয়ার লার্নার্স, হ্যাভ দ্বারা যদি পজিশন বোঝা হয় তাহলে কি হবে, আমরা হ্যাভেন করতে পারবো। বাট ব্রিটিশটা কিন্তু কি করে, ব্রিটিশটা কিন্তু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেক্ষেত্রে ডু ডাজ ডিড ইউজ করে। সেক্ষেত্রে আমরা ডোন্ট উই অথবা হ্যাভেন্ট উই লিখতে পারবো। এখানে ইউ হবে না, ডোন্ট উই অথবা হ্যাভেন্ট উই। ইউটা এখানে কি টাইপিং মিস্টেক হয়েছে। নাম্বার 7, মেহরিমা ক্যান সলভ ইট, কান্ট শি। আনিশা কুডেন্ট, কুডেন্ট আছে, খুড হবে, খুড আনিশা। সরি, আনিশার জায়গায় কি হবে, শি। মেহরিমার জায়গায় শি, যেহেতু মেয়ে বোঝাইছে। নেক্সট নাম্বার 9, আওয়ার ইংলিশ টিচার উইল সলভ ইট। উইল রয়েছে, ওন্ট। ইংলিশ টিচার হি, ওন্ট হি। উই শ্যাল গো, শ্যাল থাকলে শ্যান্ট, শ্যান্ট উই। শুড, নাম্বার 11, উই শুড হেল্প দেম, সো শুড উই। নেক্সট যাব আমরা এক্সারসাইজ নাম্বার 2। নাম্বার 1, they would help you, would থাকলে wouldn't they। নাম্বার 2, you may come, mayn't you। নাম্বার 3, Rohaman might assist you, mightn't he।
রহমানের প্রোনাউন বসাতে হবে, মাইটন্ট হি। নাম্বার 4, আই নিড ইয়োর হেল্প, ডোন্ট আই। নাম্বার 5, আই নিডন্ট থিঙ্ক অফ ইউ, ডিয়ার লার্নার্স। নাম্বার 4 লক্ষ্য করো, আই নিড ইয়োর হেল্প, এখানে নিড কিন্তু প্রিন্সিপাল ভার্ব। নিড যদি প্রিন্সিপাল ভার্ব হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে হবে ডু ডাজ ডিড দিয়ে টেন্স অনুসারে। সো নিড নাম্বার 4-এ কী আছে? প্রেজেন্ট টেন্স। সো ডোন্ট আই হবে, আর সাবজেক্ট যেহেতু আই রয়েছে। নাম্বার 5, নিডেন্ট, আই নিডেন্ট থিঙ্ক অফ ইউ। লক্ষ্য করো নাম্বার 5-এ নিডেন্টের পরে কিন্তু একটা ভার্ব আসছে। সো নিডেন্ট এখানে কিন্তু অক্সিলারি ভার্ব। সো নিড দিয়েই করতে হবে, নিড আই। 6, আই ডিয়ারন্ট ডিস্টার্ব ইউ। সো ডিয়ারের পরে একটা ভার্ব আছে। সো ডিয়ার থাকলে আমরা ডিয়ার আই, যেহেতু এটা সেন্টেন্স নেগেটিভ। নাম্বার 7, শি ইউজ টু, আমরা জানি ইউজ টু থাকলে ডিডেন্ট। সো ডিডেন্ট শি। রহিম ওয়াট টু, ওয়াট থাকলে ওয়াটেন্ট, রহিমের প্রোনাউন হি, ওয়াটেন্ট হি। নাম্বার 9, এভরিবডি, এভরিওয়ান লাইকস রোজ। ডিয়ার লার্নার্স, কিছু কিছু ওয়ার্ড আছে যে সে সকল ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেই, যেগুলো আমরা 9 থেকে শুরু করে অনুশীলন করব। নাম্বার 9, এভরিবডি, এভরিওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দেই। সো লাইকস রোজ, এভরিবডি, এভরিওয়ান লাইকস রোজ, কি হবে? সাবজেক্ট দেই হবে। সো ডোন্ট দেই, কেন ডোন্ট দেই হবে? যেহেতু এই নাম্বার 9 সেন্টেন্সে কি নাই? কোনো অক্সিলারি ভার্ব নাই। সো এখানে লাইকস আছে, ডু ডাজ ডিড দিয়ে করতে হবে, আর ভার্বের সাথে এস আছে যেহেতু, সেহেতু আমাদের কী করতে হবে? অবশ্যই প্রেজেন্ট টেন্স ডাজ দিয়ে করতে হবে। কিন্তু লক্ষ্য করো, যেহেতু এভরিবডি, এভরিওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় দেই, সো দেই এর সাথে কিন্তু ডাজ যায় না, সো ডোন্ট হবে। নাম্বার 10, অল ওয়ান্ট মানি, অল থাকলেও সাবজেক্ট দেই হয়, তো দেই, এটাও প্রেজেন্ট টেন্স আছে, সো ডোন্ট দেই। সামবডি কল মি, পাস্ট টেন্সে আছে, সো সামবডি থাকলেও দেই হয় সাবজেক্ট, ডিডেন্ট দেই। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, সো সামওয়ান থাকলে সাবজেক্ট দেই হয়, সো আরেন্ট দেই। নাম্বার 13, এনিবডি ডিজার্ভস গুড বিহেভিয়ার। সো লক্ষ্য করো, এনিবডি থাকলেও সাবজেক্ট দেই হয়, এখানে আমাদের ডোন্ট দেই। এনিওয়ান হ্যাজ বিন ওয়েডিং, এনিওয়ান থাকলেও সাবজেক্ট দেই হয়, সো হ্যাজ রয়েছে আর সেন্টেন্স পজিটিভ, সো হ্যাজেন্ট দেই। এখানেও একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে ডিয়ার লার্নার্স, সেখানে হ্যাভেন্ট দেই হবে, হ্যাভেন্ট দেই। নেক্সট আমরা স্লটে যাব। লক্ষ্য করো নাম্বার 15, ওয়ান থাকলেও কিন্তু ডিয়ার লার্নার্স সাবজেক্ট দেই হয়, সো ওয়ান শুড হ্যাভ ড্রিম, শুডেন্ট দেই অথবা শুডেন্ট ওয়ান। 16, নোবডি ওয়াজ দেয়ার, নোবডি থাকলেও সাবজেক্ট দেই হয়, সো ওয়াজ রয়েছে, ওয়াজের জায়গায় ওয়ার হয়ে যাবে, ওয়ার দেই, আর নোবডি নেগেটিভ ওয়ার্ড। ডিয়ার লার্নার্স, কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো থাকলেই ট্যাগ কোশ্চেন্স, দ্যাট মিনস স্টেটমেন্ট কিন্তু নেগেটিভ হবে, সো ট্যাগ কোশ্চেন সবসময় পজিটিভ হবে। সে ভার্বগুলো দেখো 16 থেকে আমরা কি 16 থেকে 25 পর্যন্ত সেই ওয়ার্ডগুলো ইউজ করেছি, যেগুলো থাকলে বাক্য নেগেটিভ হবে, সো ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। নাম্বার 16, লক্ষ্য করো, নোবডি ওয়াজ দেয়ার, নোবডি কিন্তু নেগেটিভ, সো ওয়াজ রয়েছে, আর নোবডি থাকলে কিন্তু দেই হয় সাবজেক্ট, সো ওয়ারেন্ট দেই, ওয়ারেন্ট দেই, নো ওয়ার দেই। 17, নান ক্যান ডু ইট, নান নেগেটিভ শব্দ, সো ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। ক্যান দেই, নান থাকলেও দেই হয়। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি, লক্ষ্য করে এখানে কিন্তু কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সো ট্যাগ কোশ্চেন করতে হবে ডু ডাজ ডিড দিয়ে, ভার্বের সাথে ইয়েস আছে, সো প্রেজেন্ট টেন্স হবে, আর নো ওয়ান থাকলে দেই হয় সাবজেক্ট, সো এখানে ডাজ না হয়ে ডোন্ট হবে, ডোন্ট দেই। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো 19, হি হ্যাজ ফিউ ফ্যান্স, ফিউ থাকলেও কিন্তু সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে, সো হ্যাজ হি। নেক্সট 20, আই হ্যাভ লিটল ড্রিঙ্কস, ওকে, লিটল থাকলেও কিন্তু সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, সো হ্যাভ আই। 21, হি হার্ডলি রেয়ারলি নেভার কামস হিয়ার, এই তিনটা থাকলেই সেন্টেন্স হবে নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, সো কামস আছে প্রেজেন্ট টেন্সে, আর তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? ডাজ হি। 22, শি বিয়ারলি লাভস আইসক্রিম, সো বিয়ারলি থাকলেও ট্যাগ কোশ্চেন হয়, কিন্তু দ্যাট মিনস সেন্টেন্স হয় নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, সো ডাজ শি। 23, হি স্কেয়ার্সলি ভিজিটস আস, স্কেয়ার্সলি থাকলেও কিন্তু ট্যাগ কোশ্চেন হবে, সেন্টেন্স হবে নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ, সো ভার্বের সাথে এস আছে, সো ডাজ হি। 24, নাথিং হ্যাপেন। ডিয়ার লার্নার্স, কোনো সাবজেক্ট দ্যাট মিন
কোনো কিছুর সাথে যদি থিং যোগ করা থাকে, নাথিং, এনিথিং, সামথিং, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে ইট। লক্ষ্য করো নাথিং কিন্তু নেগেটিভ ওয়ার্ডস, আর এটা পাস্ট টেন্স আছে হ্যাপেন্ড, সো ডিডেন্ট না হয়ে ডিড ইট হবে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডিয়ার লার্নার্স, এটা কি হবে? ডাজ ইট। আ বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে ডিয়ার লার্নার্স, আমরা জানি যে প্রভার্বের সাবজেক্ট সবসময় ইট হবে। ওকে, আ বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে, সো সেলডম নেগেটিভ ওয়ার্ড, সো এটা কি হবে? ডাজেন্ট না হয় ডাজ ইট। সামথিং ইজ রং, আমরা ওই যে বলেছি থিং যুক্ত থাকলে কি হবে? ইট হবে সাবজেক্ট। তো ইজ, ইজন্ট ইট। এনিথিং, এনিথিং থাকলেও ইট হবে। এনিথিং ক্যান বোর হিম, কান্ট ইট। আই হ্যাভ, দেখলো না যে হ্যাভ টু থাকলে ডোন্ট হয়, হ্যাজ টু থাকলে ডাজেন্ট হয়, হ্যাড টু থাকলে ডিডেন্ট হয়। লক্ষ্য করো 28 নাম্বার, আই হ্যাভ টু রিড 12 আওয়ার্স, তাহলে কি হবে? ডোন্ট আই। হি নাম্বার 29, হি হ্যাজ টু স্লিপ 10 আওয়ার্স। লক্ষ্য করো হ্যাজ টু থাকলে ডাজেন্ট হয়, সো ডাজেন্ট হি। আর এর পরেরটা আছে কি? হ্যাড টু, হ্যাড টু দিয়ে। সাপোজ হ্যাড টু থাকলে ডিডেন্ট হয়। সাপোজ আই হ্যাড টু স্লিপ 12 আওয়ার্স, সো হ্যাডেন্ট আই। উই হ্যাভ টু গো নেক্সট স্লট, আমরা নেক্সট স্লাইডে যাব। 31, ডিয়ার লার্নার্স, 31-এ দেখো কি আছে? দেয়ার ইজ এ বুক, সো সেন্টেন্স পজিটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ইজেন্ট দেয়ার, দেয়ার থাকলে কিন্তু ট্যাগ কোশ্চেন সাবজেক্ট দেয়ারই হয়। 32, ইট ওয়াজ এ গুড আইডিয়া, সো ইট থাকলেও ট্যাগ কোশ্চেন সাবজেক্ট ইটই হয়, সো ওয়াজেন্ট ইট। 33, দিস ইজ এ ওয়ান্ডারফুল ক্লক, সো দিস থাকলে কিন্তু দিস, দ্যাট, দিস, দোজ এগুলো থাকলে যে নাউনকে মিন করবে সেই নাউনের কি নাম্বার অনুযায়ী ট্যাগ কোশ্চেন সাবজেক্ট নির্ধারিত হবে। লক্ষ্য করো 33, দিস ইজ এ ওয়ান্ডারফুল ক্লক, দিস দ্বারা কি বুঝিয়েছে? এ ওয়ান্ডারফুল ক্লক, সো সাবজেক্ট হবে কি? ওয়ান্ডারফুল ক্লকের প্রোনাউন ইট, ইজেন্ট ইট। 34, দ্যাট ইজ এ গ্রেট শট, দ্যাট দ্বারা কিন্তু এ গ্রেট শট বুঝিয়েছে, তো সাবজেক্ট হবে ইট, ইজেন্ট ইট। দিজ আর মাই বুকস, দিজ দ্বারা কিন্তু বুকস বুঝিয়েছে, অনেকগুলা বুকস মানে প্লুরাল, সো দেই হবে, আরেন্ট দেই। দোজ ওয়ার মাই ফ্রেন্ডস, দোজ কিন্তু প্লুরাল, সো এটাও কিন্তু সাবজেক্ট দেই হবে, ওয়ারেন্ট দেই। 37, ক্লোজ দ্য গেট, ডিয়ার লার্নার্স, মজার ব্যাপার হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন সবসময় উইল ইউ এবং শ্যাল উই হবে যদি সেন্টেন্স পজিটিভ হয়, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স যদি পজিটিভ হয় তোমাদের কি করতে হবে? উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। বাট কিছু কিছু এক্সেপশন নিয়ম আছে, যেমন লক্ষ্য করো 37 কি আছে? ক্লোজ দ্য গেট, এটা পজিটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সো উইল ইউ অথবা ওয়ন্ট ইউ দিলেই হবে। বাট 38 লক্ষ্য করো, লেট হিম, দেম, মি, আস, হার, রহমান, এরকম স্ট্রাকচারে থাকলে উইল ইউ হবে। 39টা লেট আস অথবা লেটস থাকলে শ্যাল উই হয়, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে, লক্ষ্য করবা। 40 ডোন্ট রান, ডোন্ট দ্বারা শুরু হলে অবশ্যই উইল ইউ হবে। 41 লক্ষ্য করো, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ এরকম থাকলে, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ এরকম থাকলে ইউই সাবজেক্ট হয় ট্যাগ কোশ্চেনে, সো উইল আছে, ওন্ট ইউ। মোস্ট অফ দেম, সাম অফ দেম এরকম থাকলে দেই হয় ট্যাগ কোশ্চেন সাবজেক্ট। 42 ওয়ারেন্ট দেই হবে। 43 সাম অফ আস আর প্রেজেন্ট টু ডাই, সো সাম অফ আস, মোস্ট অফ আস, ওকে, নান অফ আস, ম্যাক্সিমাম অফ আস এরকম থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে উই, সো আরেন্ট উই। নেক্সট 44 ডিয়ার লার্নার্স, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে ইট। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলো আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করি। লক্ষ্য করো 44 নম্বর, লাভ, লাভ কি আমরা দেখতে পাই না, আমরা কিন্তু অনুভব করতে পারি, তো ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে ইট, ইজন্ট ইট। দ্য মাদার, ওকে, মাদার রোজ ইন হার, এখানে মাদার জেগে ওঠে না, এখানে মাতৃত্ব জেগে উঠেছে, রোজ ইন হার, লক্ষ্য করো রোজ, রাইজ থেকে রোজ, পাস্ট টেন্স, সো ডিডেন্ট হবে, ডিডেন্ট ইট। নেক্সট 46 46 দ্য বিস্ট রোজ ইন হিম, দ্য বিস্ট দ্বারা কিন্তু এখানে পশু বোঝায় নাই, পশুত্ব বুঝিয়েছে, দ্য পশুত্ব তার মধ্যে জেগে উঠলো, রোজ কিন্তু পাস্ট টেন্স, সো ডিডেন্ট ইট হবে। নেক্সট 47
ট্রুথফুলনেস ইজ এ গুড হ্যাবিট, সত্যবাদিতা হলো ভালো অভ্যাস। সত্যবাদিতা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, সো ইজেন্ট ইট হবে। ডিয়ার লার্নার্স 48 লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ। টু টেল অথবা টেলিং লাইস ইজ এ ব্যাড হ্যাবিট। লক্ষ্য করো, ইনফিনিটিভ অথবা জিরান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এটা কোশ্চেন সাবজেক্ট হবে ইট, সো এটা কি হবে? ইজেন্ট ইট। উই শুড গো টু নেক্সট স্লট। ডিয়ার লার্নার্স 49 লক্ষ্য করো, ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার থাকলে কিন্তু হ্যাড দিয়ে আমরা করতে পারবো। ইউ হ্যাড বেটার গো হোম, হ্যাডেন্ট ইউ। নাম্বার 50, শি উড রেদার এগ্রি উইথ মি। উড রেদার থাকলে আমরা উড দিয়ে করবো, উডেন্ট শি। 51 নম্বর, দেই হ্যাভ রাইস। ডিয়ার লার্নার আমরা বলেছিলাম যে হ্যাভ হ্যাজ এর দ্বারা যদি কোনো হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা যদি পজিশন বোঝা হয় তাহলে কি হবে? আমরা কি হ্যাভেন্ট দিয়ে করতে পারবো। বাট ব্রিটিশটা সবসময় হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে ডু ডাজ ডিড ইউজ করে। সরি, নট ব্রিটিশ, আমেরিকানরা। ব্রিটিশরা কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েই করে, বাট আমেরিকানরা কিন্তু ডু ডাজ ডিড দিয়ে করে। লক্ষ্য করো, দে হ্যাভ রাইস, সো হ্যাভেন্ট দেই ব্রিটিশ রুল, বাট ডোন্ট দেই করলে কি হবে? এটা আমেরিকান রুল হয়ে যাবে। 52, আই হ্যাভ ফ্রেন্ডস, হ্যাভেন্ট আই। অন্যরা হবে ডোন্ট আই দিলেও হবে। 53 নাম্বার, উই উইল গো অথবা উই শ্যাল গো। লক্ষ্য করো, এখন সেন্টেন্সে অনেক সময় কিন্তু শর্ট ফর্ম, দ্যাট মিনস কন্ট্রাকশন থাকে। লক্ষ্য করো 53তে উই ডাবল এল মানে শ্যাল অথবা উইল, বিকজ উই এর পরে কিন্তু শ্যালও বসে উইলও বসে। সো আমরা এটাকে শ্যান্ট করতে পারবো অথবা অন টুই করতে পারবো। 54, আয়ের পরে শ্যাল বসে উইলও বসে। উইল বসে কখন? যখন কোনো কাজ অবশ্যই করণীয় বোঝায়। সো এখানে আমরা কি করতে পারবো? 54 নম্বর, আমরা শ্যান্ট অথবা ওন্ট আই দিলে হবে। 55, শি শিড। শি এর পরে কিন্তু ডি আছে, সংক্ষিপ্ত ফর্ম, কন্ট্রাকশন। লক্ষ্য করো, ডি এর পরে কিন্তু V3 আছে, সো এখানে ডি দ্বারা হ্যাড বুঝিয়েছে, এ হ্যাডেন্ট শি। 56, আইড টেল হিম। লক্ষ্য করো 56তে ডি এর পরে কিন্তু টেল আছে, মানে V1 আছে, সো এখানে ডি দ্বারা উড বুঝিয়েছে। 56 কি হবে? উডেন্ট আই। 57, হিজ গন। এখানে এস এর পরে কিন্তু গন আছে 57, V3, সো এস দ্বারা হ্যাজ বুঝিয়েছে, হ্যাজেন্ট হি। 58, শি ইজ গোয়িং। লক্ষ্য করো, শি এর পরে কিন্তু এস আছে আর তারপরে গোয়িং আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো ইজ দ্বারা এস দ্বারা ইজ বুঝিয়েছে, ইজেন্ট শি। 59, আম স্লিপিং, সো এম দ্বারা এম বুঝিয়েছে, সো কি হবে? আরেন্ট আই অথবা এইন্ট আই। 60, দ্যাট মিনস 60, উইভ কমপ্লিটেড ইট। এখানে ভি দ্বারা হ্যাভ বুঝিয়েছে, হ্যাভেন্ট উই। 61, আই নো হু উইল কাম। ডিয়ার লার্নার্স আমরা লক্ষ্য করো যে আই নো, আই বিলিভ, আই থিঙ্ক, আই হোপ এরকম কোনো কি প্রিন্সিপাল ক্লজের পরে যদি কি থাকে, আরও একটি ক্লজ থাকে এবং তার সঙ্গে যদি ড্যাট না থাকে, তাহলে আমরা দুই সাইডে ট্যাগ কোশ্চেন করতে পারবো। লক্ষ্য করো 61, আই নো হু উইল কাম। আই নো এর পরে কিন্তু একটা ক্লজ আসছে, সাব ক্লজ আসছে, সো আই নো দিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজ দিয়ে ট্যাগ কোশ্চেন করা বেটার। সো 61 নম্বরে কি হবে? আই নো দিয়ে করতে হবে। ডোন্ট আই প্রেজেন্ট টেন্সে রয়েছে যেহেতু, বাট 62 লক্ষ্য করো, আই থিঙ্ক, আই বিলিভ, আই নো, তারপরে কিন্তু একটা ড্যাট উজ্জ্ব আছে। আই থিঙ্ক, আই বিলিভ, আই নো দ্যাট হি ইজ এ গুড ম্যান। সো দ্যাটটা যেহেতু নেই সেহেতু আমরা দুই সাইড দিয়ে করতে পারবো। হি ইজ এ গুড ম্যান ওই সাইডটা করতে পারবো, অথবা আই থিঙ্ক, বিলিভ অথবা আই নো 62 নম্বর এই সাইড দিয়েও করতে পারবো। বাট ভালো হয় যে যদি বিভার থাকে যে সাইডে সেই সাইড দিয়ে করা। দেখো হি ইজ এ গুড ম্যান, এই সাইডে বিভার বাজে, তো ইজেন্ট হি, অথবা আই থিঙ্ক, আই বিলিভ, আই নো এই সাইড দিয়ে করলে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ডোন্ট আই। এখানে হি হয়ে গেছে, কিন্তু লক্ষ্য করো এখানে কি হবে? ডোন্ট হি, সরি এটা ঠিক আছে, ডোন্ট আই। ওকে, আই থিঙ্ক, আই বিলিভ, আই নো এই সাইড দিয়ে করলে ডোন্ট আই হবে, এবং হি ইজ এ গুড ম্যান ওই সাইড দিয়ে করলে ইজেন্ট হি। 63 নাম্বার, হি ওয়েন্ট দেয়ার।
বাট আই ওয়াজ অ্যাবসেন্ট। ডিয়ার লার্নার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ 63 নাম্বার। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ট্যাগ কোশ্চেন থাকে তবে দুই সাইড দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে। লক্ষ্য করো, হি ওয়েন্ট দেয়ার বাট আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। লক্ষ্য করো, হি ওয়েন্ট দেয়ার, এই সাইডে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আর ওই সাইডে দ্যাট মিনস বাটের পাশে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আই ওয়াজ অ্যাবসেন্ট। সো দুই সাইড দিয়ে আমরা করতে পারবো। ওয়েন্ট দিয়ে করলে কি হবে, হি ওয়েন্ট দেয়ার ডিডেন্ট হি, আর ওই সাইড দিয়ে করলে আই ওয়াজ অ্যাবসেন্ট ওয়াজেন্ট আই। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স ফর স্টেইং উইথ মি অ্যাজ ওয়েল অ্যাজ এনজয়িং মাই ক্লাস। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ক্লাসটি তোমরা এনজয় করেছো। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আই রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইমামস ইংলিশ ওয়ার্ল্ড, এবং আমাদের চ্যানেলের লিঙ্ক বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশনের জন্য। ডিয়ার লার্নার্স, ডোন্ট ওয়ারি, ইংলিশের উপরে দ্যাট মিনস একাডেমিক ইংলিশের উপরে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য অসংখ্য ক্লাস কিন্তু ইজ কামিং সুন। সো you should be connected with Imam's English World to get all those classes. আশা করি তোমরা গ্রামারে ফুল মার্কস পাবে এবং A+ নিয়ে ইংরেজিতে কোনো টেনশন করতে হবে না। ডিয়ার লার্নার্স, তোমরা শুধুই একটি কাজ করতে হবে, ইমামস ইংলিশ ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকতে হবে এবং বেশি বেশি আমার চ্যানেলের লিঙ্কস তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ডিয়ার লার্নার্স, আজ এখানেই শেষ। আশা করি খুব শীঘ্রই তোমাদের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হব। টিল দেন কিপ অন প্র্যাকটিসিং এট হোম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।